আমি ফার্স্টে যাব হচ্ছে আচ্ছা, যাদের ক্যামেরা অফ রয়েছে, শুধুমাত্র আপুরা ছাড়া বাকি ঠিক আছে, সকলের ক্যামেরা অন আছে। আচ্ছা, আমি ফার্স্টে যাব হচ্ছে সাফিয়ার কাছে। সাফিয়া, আনমিউট হবেন আপনি। সাফিয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, পড়া হয়েছে। হ্যাঁ। আচ্ছা, হুম, হুম। বলেন তো এই হরফটার নাম কি? ইয়া। জ কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। এক আলিফ টেনে পড়তে হবে, মোটা আওয়াজে এক আলিফ টেনে পড়তে হবে। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে এই হরফটার নাম কি? চা। সা। সা কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। এক আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? জিম। 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 তিন আলিফ টেনে পড়তে হবে, কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? শিন। 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 হুম, মাশাআল্লাহ। শিন কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। তিন আলিফ টেনে পড়তে হবে। এই হরফটার নাম কি? ইয়া। ইয়া। বলেন তো, ইয়া। উচ্চারণ করেন। ইয়া। স্বাভাবিকভাবে ইয়া বলা যাবে না, ইয়া। ইয়া। মাশাআল্লাহ। ইয়া কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। এক আলিফ টেনে পড়তে হবে। এই হরফটার নাম কি? জাল। জাল। তিন আলিফ টেনে পড়তে হবে, কত আলিফ? তিন আলিফ। তিন আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, এই পড়াটা বাসায় ভালো করে রিভিশন দিয়েছিলেন আপনি? হ্যাঁ। মাশাআল্লাহ। নামাজ কত ওয়াক্ত পড়েছেন? আমি তো নামাজ পড়ি নাই। এক ওয়াক্ত পড়েন নাই? না। কেন পড়েন না? আমি তো বলেছিলাম নামাজ পড়তে হবে। তাহলে কেন পড়েননি? নামাজ কামাই দেওয়া যাবে না, এখন থেকে নামাজ পড়ার অভ্যাস করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার পড়া অনেক সুন্দর হয়েছে। বসে বসে পড়তে লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে তাশরিফ, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। হুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন তাশরিফ? আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া হয়েছে? হ্যাঁ। জি। মা। আমি মার মনে কোন বলি। আচ্ছা, এই হরফটার নাম কি বলেন তো? শিন। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? জিম। এই হরফটার নাম কি? ও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর হচ্ছে। এই হরফটার নাম কি? ভাল। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? সা। সা। সা কত আলিফ টেনে পড়তে হবে? সা এক আলিফ। এক আলিফ। আর জাল কত আলিফ টেনে পড়তে হবে? জাল এক আলিফ। এক আলিফ না তো, জাল। তিন আলিফ টেনে তিন পড়তে আলিফ। হবে। তিন আলিফ, মাশাআল্লাহ। পরে শিন কত আলিফ টেনে পড়তে হবে বলেন তো?
শিন 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 আলিফ 3 আলিফ। শিন। শিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাসায় পড়েছিলেন? জি। ভিডিওটা দেখেছিলেন? ভিডিও তো দেখা হয়নি, তাও এমনি পড়া হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পড়া অনেক সুন্দর হয়েছে। প্রতিদিন এভাবে সুন্দর করে পড়া দিতে হবে, ঠিক আছে? জি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়ালিফ, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ওয়ালিফ? খুব ভালো। আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে হবে। পড়া হয়েছে আপনার? না, হয় নাই তো। কেন হয় না পড়া? কারণ ভুলে গেছিলাম। হ্যাঁ। পড়- পড়তে ভুলে গেছিলেন? জি। পড়তে ভুলে গেলে হবে না তো। আজকে দুপুরে খাবার খেয়েছেন? জি। খাবার খাওয়ার কথা তো ভুলেন নাই, তাহলে পড়ার কথা ভুললেন কেন? হুম? স্কুল ছিল আজকে আপনার? জি। আচ্ছা, এটাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? মনে করে পড়তে হবে। ধরবো, পারবেন? জি। আচ্ছা, পড়তে হবে এবং গুরুত্ব সহকারে পড়তে হবে। এই হরফটার নাম কি বলেন তো? জ। ল। 1 আলিফ টেনে পড়তে হবে, আমার সাথে সাথে উচ্চারণ করেন। ল। জ। ল। জ। ল। ল। আচ্ছা, ল হরফ কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। 1 আলিফ, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? ডাল। লাল। আচ্ছা, এটা যদি, এটা যদি আমি এইভাবে নোক্তা ছাড়া দিই, তাহলে এটা, এই হরফটার নাম কি হবে? যদি নোক্তা ছাড়া দিই তাহলে কি হবে? ডাল। দাল। শুধু দাল বলা যাবে না, দাল। যেই হরফটা, যেই কয় আলিফ টান আছে, ওই হরফটা, ওই কয় আলিফ আপনাকে টেনে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি বলেন তো? এই হরফটার নাম কি? শিন। শিন কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। 3 আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? ইয়া। ই। ইয়া বলা যাবে না, ইয়া। ই আ। উচ্চারণ করেন আমার সাথে সাথে, ইয়া। ই আ। ই আ না তো, ইয়া। ইয়া। হুম, আবার উচ্চারণ করেন। ই আ। ইয়া। ই আ। আচ্ছা, এরপরে খেয়াল করবেন। আপনি তো পড়া পারছেন না, আপনি পড়েননি কেন? গতকালকে পড়েননি, আজকেও পড়লেন না কেন? কোনো সমস্যা ছিল? মনে জি। ছিল না? আর এরকম করা যাবে না, ঠিক আছে? জি। এখন বসে বসে এটা ভালো করে পড়তে লাগে।
আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে আরোয়া। আরোয়া আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে আপনার? জি। আচ্ছা, এই হরফটার নাম কি বলেন তো? শিন। শিন। কত আলিফ টেনে পড়তে হবে? তিন। তিন আলিফ। 3 আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? দোয়া। দ। মাশাআল্লাহ। আর এই হরফের উপর যদি নোক্তা দেওয়া হয় তাহলে এই হরফটার নাম কি হবে? জোয়া। জ। জুয়া বলা যাবে না। জ। মোটা আওয়াজে। কত আলিফ টেনে পড়তে হবে? 1 আলিফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আপনি বলবেন এই হরফটার নাম কি? জিম। জিম। কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। 3 আলিফ। শক্তভাবে উচ্চারণ করতে হবে। জিম। জিম। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? ইয়া। ইয়া বলা যাবে না। ইয়া। বলেন ইয়া। 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 মাশাআল্লাহ, ইয়া। ইয়া। এই যে এইভাবে প্র্যাকটিস করলে তাহলে এই হরফগুলা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? জি। এই হরফগুলা তাহলে সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এই হরফটার নাম কি? জাল। লাল। কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। 3 আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। আর এই হরফটার নাম কি? জা। তা। কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। 1 আলিফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনার পড়া। বাসায় রিভিশন দিয়েছিলেন পড়াটা? জি। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে আপনার পড়া। বসে বসে পড়বেন। আবরার, মাহির। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? এই হরফটার নাম কি? তো ল। কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। 1 আলিফ। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? তিন। শিন। কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। 3 আলিফ। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? জা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? জিম। মাশাআল্লাহ। জিম। কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। 3 আলিফ। শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। জিম। জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? সা। 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 মাশাআল্লাহ। সা। কত আলিফ টেনে পড়তে হবে? 1 আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। তাহলে এই যে 6টা হরফ পড়া হয়েছে, এই 6টা হরফের একটাও কি বুঝতে কোনো সমস্যা আছে? না। মাশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে আপনার পড়া। বসে বসে পড়বেন এখন। আচ্ছা, সুরভি আপু, আপনি একটু আনমিউট হবেন। জি। এই যে আমাদের 6টা হরফ পড়ানো হয়েছিল, এই 6টা হরফ যেটা তো আপনি ক্লাসে দেখেছেন, এই যে এখন যেটা পড়ছি আর কি,
এখন যদি জি। ধরি তাহলে বলতে পারবেন? জি বলেন। আচ্ছা। এই হরফটার নাম কি? শিন। শিন। তিন আলিফ টেনে পড়তে হবে। তিন আলিফ টেনে পড়তে হবে, শাসা আওয়াজ হবে। শিন। উচ্চারণ করেন তো। শিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এই হরফটার নাম বলেন তো। জ। এটা বর্গের জয়ের মতো জ বলা যাবে না। ল। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে, মোটা আওয়াজে এক আলিফ টেনে পড়তে হবে। ল। হ্যাঁ বলেন। জ। ল। হ্যাঁ, এইভাবে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, জি। এরপরে হচ্ছে এই হরফটার নাম কি? জল। লাল। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। লাল। উচ্চারণ করেন তো। জল। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? জিম। জিম। শক্তভাবে উচ্চারণ করতে হবে। জিম। হুম, বলেন। জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে গতকালকে যে ক্লাস রেকর্ডের ভিডিওটা আছে, ভিডিওটা দেখে একটু ভালো করে চেষ্টা করবেন আজকে, ঠিক আছে? ভিডিওটা দেখে নিবেন, কিভাবে জি। বলেছি, কোথা থেকে উচ্চারণ হবে সেটা একটু দেখে নিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা সকলের পড়া মোটামুটি শোনা শেষ। এখন আমরা আজকে আমাদের নতুন ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে আপনারা সকলে আনমিউট হয়ে বলবেন যে এই যে ছয়টা হরফ কি সকলেই বুঝতে পেরেছেন? কারো কি কোনোটা প্রবলেম আছে কোনো? একটু বলবেন আমাকে। বুঝতে পারছি হুজুর। বাকি? হ্যাঁ বুঝতে পারছি। ওয়ালিফ। আচ্ছা, বুঝতে পারছি। মাশাআল্লাহ। ওয়ালিফ। আপনি একটু আনমিউট হবেন। এই যে, বলো। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন। এখনো ভালো করে বুঝতে পারেননি আপনি। এটার কারণ হচ্ছে আপনি বাসায় পড়েননি। এটা হচ্ছে একটা হচ্ছে মেন কারণ, ঠিক আছে। বাসায় আপনি পড়েননি। আর বাসায় যদি না পড়েন, ক্লাসে মনোযোগ দিয়ে পড়তে হবে, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করতে হবে। খাতা কলম আছে কাছে? জি। হুম। সকলেই খাতা কলম নিয়ে বসবেন, আমরা এখন আমাদের নতুন পড়াটা শুরু করব। আর ওয়ালিফ, হুম। আজকের পড়া, আজকে যে হরফগুলা দেওয়া হবে এই হরফগুলার সাথে আজকে চারটা হরফ পড়ানো হবে। হুম। এই চারটা হরফের সাথে হুম। আমাদের হচ্ছে পিছনে যে হরফগুলা হয়েছে ওই হুম। টোটাল সবগুলা হরফ আজকে পড়া হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি নতুন পড়া শুরু করব ইনশা আল্লাহ তাআলা।